এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মবিরতিতে আছেন গাইবান্ধার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দিনাজপুরের হিলিতেও পাঠদান সহ অফিসিয়াল সকল কাজে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সারা দেশের মতো পটুয়াখালী, রাঙামালী ও গলাচিপা উপজেলার 266টি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে। ফাইনাল পরীক্ষার আগে শিক্ষকদের এমন আন্দোলনে ফলাফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করছেন শিক্ষার্থীরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। প্রধান শিক্ষক পদে এবং এর আগে উপরের পদগুলোতে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে। বিদ্যালয়ে ক্লাস বর্জন থাকবে। আমরা সেই কর্মসূচিতে আছি যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা জানি যে সবগুলো প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে, সব শিক্ষকরা আসলে কর্মসূচিতে রয়েছেন। একটু জানাবেন যে শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তারা শিক্ষকদের এই কর্মসূচিকে কিভাবে দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি? তানি, সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহের 2140টি প্রাথমিক বিদ্যালয়ের 5.5 লাখ শিক্ষার্থীর এই বিদ্যালয়গুলোতে কিন্তু কর্মবিরতি চলছে। পদোন্নতি এবং 10ম গ্রেডে বেতন সহ কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছে। আজকে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে এই সহকারী শিক্ষকদের। তবে আমি যেখানে আছি সেটা ময়মনসিংহের একটি মডেল প্রাথমিক বিদ্যালয়, নমহল প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টিতে এসে যা দেখা গেছে যে শিক্ষকরা কিন্তু ঠিকই স্কুলে আসছেন, তবে ক্লাসে যাচ্ছেন না। তারা গল্প গুজব করছেন তাদের রুমে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এই স্কুলে আসে। তারা কিন্তু এসে স্কুল খোলা না পেয়ে কিন্তু তারা ক্লাস না চলাতে তারা কিন্তু ফিরে যাচ্ছে, এবং অভিভাবক আসছে এখানে। শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু স্কুল খোলা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অনেক শিক্ষার্থী এসে কিন্তু এখানে ক্লাস না করে কিন্তু তারা খেলাধুলা করছেন এবং আশেপাশে হই হুল্লোড়ে ব্যস্ত রয়েছেন। তারপরে কিন্তু তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে আমি অনেক অভিভাবকদের প্রশ্ন করেছিলাম যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। তারা বলছেন যে ডিসেম্বরের 1 তারিখে, অর্থাৎ আর 3 সপ্তাহের মতো আছে ফাইনাল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা শিক্ষাতে। তারা এই পরীক্ষা নিয়ে স্কুল বন্ধ থাকে তারা শঙ্কিত। তারা এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের উপর প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। তবে আমি এই শিক্ষকদের কাছেও কিন্তু প্রশ্ন করেছিলাম যে তারা এই শিক্ষা ব্যবস্থা ক্ষতি হচ্ছে নাকি, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে নাকি। তারা বলেছে যে আমাদের দাবি নেওয়া পর্যন্ত, কেন্দ্র থেকে সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। তবে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে না। তারা শুক্র শনিবারে ক্লাস নিয়ে তারা এই শিক্ষার্থীদের শিক্ষাদান পুষিয়ে নেবেন বলে তারা বলছেন। এই ছিল ময়মনসিংহ থেকে প্রাইমারি স্কুলের কর্মবিরতির সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।